আসসালামু আলাইকুম। তো আজকে আমি শীতের সন্ধ্যার মজার নাস্তা বাঁধাকপির পাকোড়া বানাবো। তো এখানে আমি বাঁধাকপি নিয়েছি, একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটা বাঁধাকপি কেটে নিয়েছি আর একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। বাঁধাকপিগুলোকে কেটে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এবার আমি বাঁধাকপিটার মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। তো প্রথমেই দিয়ে দিলাম এখানে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর 3-4টির মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চাট মশলা, হাফ চামচের মতো হলুদ, হাফ চামচের মতো মরিচ গুঁড়া। তবে মরিচ গুঁড়াটাও আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে বেসন আর চালের গুঁড়ি। তো আমি প্রথমে বেসনটা দিয়েছি 2 চামচ ভরে ভরে, তার 1 চামচ দিয়েছি চালের গুঁড়ি। তবে বেসন আর চালের গুঁড়ির পরিমাপটা আসলে বলবো না, কারণ আপনারা মাখাতে মাখাতেই বুঝতে পারবেন কতটুকু বেসন লাগবে আর চালের গুঁড়ি লাগবে। চালের গুঁড়িটা দিয়েছি এই পাকোড়াটা একটু মুচমুচে হবে, এই জন্য ক্রিস্পি হওয়ার জন্য। তো এই যে দেখুন আমার বাঁধাকপিটা কিন্তু এখনও মাখানো হয়নি, এটা ঝুরঝুরে হয়ে আছে। তো এখানে আমার আরও কিছুটা বেসন আর চালের গুঁড়ি লাগবে। তো আমি এখানে আরও 1 চামচের মতো দিলাম, দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। আর আলতো হাতে মাখাতে হবে, তা নাহলে কিন্তু বাঁধাকপিটা থেকে পানি ছেড়ে দিবে। আর এই বাঁধাকপি মাখানোর সময় কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি, তো পানি ছাড়াই আমি বাঁধাকপিটাকে মাখিয়ে নিচ্ছি। তো যে এখন আমি এর মধ্যে একটু চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। তো আমার কাছে আসলে এই চালের গুঁড়ি বেসন দিয়ে হয়নি, আমার এখানে প্রায় 1 কাপের মতো বেসন লেগেছে আর প্রায় হাফ কাপের মতো চালের গুঁড়ি লেগেছে। তো এই যে আমার মাখানোটা হয়ে গেছে, তো দেখুন এই যে সুন্দরভাবে কিন্তু বান্ডিং হচ্ছে, তার মানে আমার বাঁধাকপির পাকোড়ার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। তো এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি তেল গরম করে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো আমি বড়ার মতো করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু এই পাকোড়াটা তৈরি করতে পারবেন। তবে আমার কাছে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা পাকোড়াই ভালো লাগে, তো আমি এর জন্য এভাবে করেই পাকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। তো এই যে চুলার মধ্যে ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে একটু চ্যাপ্টা করে দিলাম। তো যে এক পাশ হলে আরেক পাশ উল্টে দিব। তো উল্টে পাল্টে পাকোড়াগুলোকে সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। হাই হিটে থাকলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, এই জন্য আমি মিডিয়াম আঁচে পাকোড়াগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব। তো এই যে আমার পাকোড়াগুলো কিন্তু সুন্দর একটা ব্রাউন কালার হয়ে এসেছে। তো এখন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি পাকোড়াগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। তো পাকোড়াগুলোকে তুলে আমি এখানে একটা টিস্যু পেপারের উপরে নিয়ে নিচ্ছি, এতে করে যে এক্সট্রা যে তেল থাকবে তো সেই তেলটা কিন্তু এই টিস্যু পেপারটা শুষে নেবে। তো এই যে এখানে আমি মোটামুটি সবগুলো পাকোড়া তুলে নিচ্ছি। তো এভাবে করে আমি বাকি পাকোড়াগুলো বানিয়ে নিব। তো এই যে এখানে আমি পাকোড়াগুলো বানিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে শীতের সন্ধ্যার মজার নাস্তা বাঁধাকপির পাকোড়া। তো পাকোড়াটাকে আমি সস দিয়ে পরিবেশন করেছি। আর পাকোড়াটা তৈরি করার সময় আমি এখানে হাফ চামচের মতো আদা রসুন বাটা দিয়েছিলাম, তো সেটা বলতে ভুলে গিয়েছি। তো আপনারা চাইলে সেটা স্কিপও করতে পারেন। আর এই যে পাকোড়াটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ, ভিতরটা কিন্তু খুবই সফট হয়েছে আর উপরটা খুবই ক্রিস্পি হয়েছে। আর এই যে দেখুন ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে কুকড হয়েছে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।